নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আমরা সন্ধেবেলায় উপস্থিত হই আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমাদের নমি কলুষহরণে এই শিরোনামে শ্রীরামকৃষ্ণ অনুধ্যান আমরা শুনি। কিন্তু আজকে একটি বিশেষ কারণে সন্ধেবেলা আসতে পারবো না, সেই জন্য আজকে সকালে আমাদের এই অধিবেশন। সকালে জানি সকলেরই একটু ব্যস্ততা থাকে, কাজ থাকে, তবুও এই ফেসবুক লাইভ যেহেতু থেকে যায়, তাই ইচ্ছা করলে আমরা পরেও শুনতে পারি। আর সর্বোপরি দিনটি শুরু হোক তার কথা চিন্তা করতে করতে আজকে আমাদের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ যাপন। দিব্যত্রয়ীর পদপ্রান্তের কর্ণধার দীপাঞ্জন শঙ্কু লাহিড়ী নামে যাকে আমরা পাই ফেসবুকে, ওই আমাকে বলেছিল যে দিদি, ঠাকুরের জন্মতিথি নিয়ে আজকে কত উৎসব, কত অনুষ্ঠান, কিন্তু দেখো আমরা যেন তারপর ভুলে না যাই। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যেন আমাদের জীবনে ঠাকুরের উৎসব চলতেই থাকে। তাকে নিয়েই আমাদের পথ চলা। তাই আমরা এই আজকের প্রসঙ্গটি রাখছি শ্রীরামকৃষ্ণ যাপন। তবে প্রসঙ্গটি আজকেই শেষ নয়, এই প্রসঙ্গও আমরা বারে বারে করতে থাকব। কিভাবে প্রতিদিনের চলায়, দৈনন্দিনতার মধ্যে আমরা ঠাকুরকে আমাদের সঙ্গে পেতে পারি। তাকে পাওয়া মানে তার চিন্তায়, তার স্মরণে মননে নিজেকে ব্যাপৃত রাখা। আমাদের মন বেশিরভাগ সময় এই বহির্মুখী ইন্দ্রিয়ের দ্বারা একেবারে বাইরের দিকে এমন প্রবল বেগে ছুটতে থাকে, কোনো লক্ষ্য নেই। কখনো এটা চাই তো কখনো ওটা চাই। এইভাবে ছুটতে ছুটতে আমরা ক্লান্ত দশায় পৌঁছে যাই। কিন্তু যখন তার চরণতলে এসে বসি, তখন মনে হয় প্রাণটা জুড়লো। আবারও আমরা সেই বহির্মুখী আকর্ষণে বেরিয়ে পড়ি। সেই প্রাণ জুড়ানোর সময়টুকু খুব কম, কিন্তু এই সময়টা আমরা যত বাড়াতে পারবো, 24 ঘন্টার মধ্যে আমরা যত এই ভাবটিকে আয়ত্ত করতে পারবো, ততই আমাদের যথার্থ শ্রীরামকৃষ্ণ যাপন হতে থাকবে। তা আজকে আমাদের এই প্রসঙ্গটি আমরা শুরু করছি। অনেক ভক্তবন্ধুই উপস্থিত হয়েছেন। সকল ভক্তবন্ধুদের শুভ সকাল জানাই। সুপ্রভাত, শুভ সকাল। তাহলে আমরা শুরু করি আজকের প্রসঙ্গ। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। ভগবান বুদ্ধ তিনি যে উপদেশাবলী দিয়েছিলেন, তার মধ্যে অষ্টাঙ্গিক মার্গ সুপ্রসিদ্ধ, জগৎ প্রসিদ্ধ। মানুষের দুঃখ নিবৃত্তি এবং নির্বাণ লাভের উপায় হিসেবে তার এই অষ্টাঙ্গিক মার্গ তিনি প্রচার করেছিলেন। বুদ্ধ বলতেন যে অষ্টাঙ্গিক মার্গ কোনো দার্শনিক জটিলতার দ্বারা কণ্টকিত নয়। এখানে 8টি সৎ নীতি বা নৈতিক অনুশাসন আমাদের মেনে চলতে হবে। বুদ্ধের মতে শুধু এই 8টি ইতিবাচক এবং কল্যাণপ্রদ নীতি বা অনুশাসন জীবনে অনুশীলন করলেই মানুষ জরা, ব্যাধি, মৃত্যু কবলিত জীবনে অপার আনন্দের অধিকারী হয়ে নির্বাণ লাভ করতে পারে। বুদ্ধদেব বলতেন আর কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু এই অষ্টাঙ্গিক মার্গই দুঃখ নিবৃত্তি, শান্তি ও নির্বাণ লাভের জন্য যথেষ্ট। এটি হচ্ছে ধর্মজীবনের অমোঘ ভিত্তি। সকলেই, সাধু, সন্ন্যাসী, গৃহী, বুদ্ধদেবের ভাষায় ভিক্ষু, অভিক্ষু, সকলেই তাকে আশ্রয় করে ধর্মজীবন গঠন ও বিকাশ করতে পারেন। ঠিক সেটাকেই, সেই কথাকেই আরও একটু
যেন গভীরে নিয়ে গেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তিনি বললেন যে সংসারী মানুষ, তাকে 20 মণ বোঝা মাথায় করে চলতে হয়, কিন্তু এর মধ্যেই, এই সংসারের মধ্যে থেকেই কিভাবে আমরা নিজেদের উন্নীত করতে পারি, কিভাবে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের অভীষ্ট লক্ষ্যে, সেইটি তিনি বলে দিচ্ছেন আর করে দেখাচ্ছেন শ্রী শ্রীমা। সেইখানেই স্বামীজি বলছেন যে বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা, প্র্যাকটিক্যাল বেদান্ত। সেই বিষয়টিকে আমরা দেখছি যে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করেছেন। ঠাকুরের এই বুদ্ধদেবের বাণীর সূত্র ধরে কতকগুলি কথাকে এই অষ্টাঙ্গিক মার্গ রূপে তিনি আমাদের কাছে বিশ্লেষণ করছেন। প্রথম হচ্ছে সতর্কতা। আমাদের জীবনে চলার পথে সতর্ক থাকতে হবে। ঠাকুর বলছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন, আমরা যেন ঠকে না যাই, আমাদের যেন জীবনে চলার পথে একটা বলিষ্ঠতা থাকে। তারপর হচ্ছে সততা। আমাদের শাস্ত্র বলছে যে তুমি এগিয়ে চলো, আর তোমার সঙ্গে যারা আছে, তোমার আশেপাশে যারা আছে, তাদেরও তুমি এগিয়ে নিয়ে চলো সঙ্গে। কারণ অপরকে পিছনে ফেলে কখনো কেউ জয়ী হতে পারে না, এগিয়ে যেতে পারে না। রবি ঠাকুর বলছেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে ফেলিবে যে নিচে, পশ্চাতে ফেলিছ যারে সে তোমারই পশ্চাতে টানিছে। তো সেই জন্য আমাদের চলার পথটি হবে সকলে মিলে, যে যেখানে আছে তাকে সেখান থেকে উঠে এগিয়ে চলতে হবে। সতর্কতার পর সততা। জীবনে কতগুলি নীতি, নৈতিকতা, এইটি যেন আমরা ভুলে না যাই, মিথ্যাকে যেন আশ্রয় না করি। এই বোধটি আমাদের জীবনের একদম উষালগ্ন থেকে ভিতরে প্রথিত করে নেওয়া প্রয়োজন। বাইরের দুনিয়ায় যাই ঘটুক না কেন, আমার নীতির কাছে আমি একেবারে দৃঢ় থাকব, এই শিক্ষা এবং এই প্রতিজ্ঞাটি যেন প্রত্যেকের ভিতরে আসে। আমরা সন্তানকে সত্যি কথা বলবার উপদেশ দিচ্ছি, বা কখনো সে আমাদের কাছে মিথ্যে কথা বললে আমরা তখন তাকে শাসন করছি, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় সে অদ্ভুতভাবে দেখছে তার বাবা মা কারণে অকারণে নানা রকম মিথ্যার আশ্রয় নেয়। আমরা ভাবি যে তারা শিশু বলে তারা লক্ষ্য করে না, কিন্তু না, তাদের বরঞ্চ উপদেশ দেওয়ার থেকে নিজেদের জীবনে প্রতিফলিত করে দেখানোটা অনেক বেশি ফলপ্রসূ। তারপর হচ্ছে সংযম। সংযম অর্থাৎ ভোগের পিছনে অধীরভাবে, প্রবলভাবে যে ছুটে চলা, সেখান থেকে নিজেকে নিবৃত্ত করা। এই যে বিশেষ বিশেষ কোনো সেলিব্রেশন আসে, তখন শুধু ভোগবাদী জীবনের মধ্যে দিয়ে সেটিকে সেলিব্রেট করা নয়, ত্যাগের মধ্যে দিয়েও আমরা উৎসব করতে পারি। এই বোধটা তাদের ভিতরে ঢোকানো কিভাবে সম্ভব? নিজেদের জীবনে সেটি প্রয়োগ করে। তারপর হচ্ছে সরসতা। স্বামীজি বলেছিলেন যে আধ্যাত্মিক চিন্তা, তার চিন্তা করতে গিয়ে কারোর মন যদি বেজার হয়, মুখ যদি বেজার হয়, তাহলে বুঝতে হবে তার ভিতরে আধ্যাত্মিকতার কিছুই নেই। মানে সে, তার হয়তো পেট কামড়াচ্ছে বলে তার মুখখানা ওরকম। আনন্দ হচ্ছে মূল কথা আধ্যাত্মিকতার, কারণ তিনি আনন্দ স্বরূপ। তার দিকে আমরা যত এগিয়ে যাব, আমাদের মনের ভিতরেও সেই আনন্দের স্ফুরণ ঘটবে। তারপর সংহতি, অর্থাৎ সবাই মিলে চলা। প্রথমে তারই একটুখানি আমরা সতর্কতার প্রসঙ্গেই বলছিলাম। সংহতি মানে সবাই, সমন্বয়। সবার বিভিন্ন ভাব আছে, প্রত্যেকের ভাব আলাদা আলাদা হতেই পারে, কিন্তু তার মানে ভাব আলাদা মানে বিচ্ছেদ নয়, বিভিন্নতা মানে বিচ্ছেদ নয়। যখন আমরা একটা ফুলের তোড়া সাজাই, তখন তাতে বিভিন্ন রকম
ফুল দেওয়া হয়। কেন? তাতে সেটি দেখতে সুন্দর লাগে। ঠিক তেমনি এই জগতেও বিভিন্ন ভাবের সমন্বয় ঘটেছে। সেই জন্য এই সমন্বয়ের মধ্যে দিয়ে যে এক সুর বাজছে সেইটি যেন আমরা অনুভব করতে পারি। যখন কোনো কনসার্টে আমরা আসি তখন দেখতে পাই যে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র সেখানে ব্যবহার হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওই যে একটি মূল সুর বেজে চলেছে, সেই সুরটি আমাদের আকর্ষণ করে। তাই বিভেদের মাঝে দেখো মিলন মহান, কবি বলছেন। তারপর সৎসঙ্গ, এ প্রসঙ্গে তো কিছু বলারই নেই। আমাদের সৎসঙ্গ শুধু বাইরেতেই হতে হবে তা নয়, সৎসঙ্গ আমাদের মনেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আমরা বাইরে সৎসঙ্গ করব বলে গেলাম, কিন্তু আমার মনের মধ্যে যে আমার ভিতরে সবসময় সঙ্গী রূপে রয়েছে, মন সেখানে আমাদের সঙ্গে বিট্রে করলো। মনের মধ্যে নানা কুটিলতা, নানা রকম চিন্তার জটিলতা, ওই ঠাকুর যেমন বলছেন অঙ্কট বঙ্কট, সেরকম হলে শত সৎসঙ্গ আমরা বাইরে করি না কেন, ফল কিছুই পাওয়া যায় না। সৎসঙ্গ প্রথম হচ্ছে মনকে সৎ করে তার সঙ্গে চলা, সেই মনকে আরও তাকে কি বলবো গঠন করবার জন্য তারপর আমাদের বাইরের সৎসঙ্গের প্রশ্ন আসবে। প্রথম হচ্ছে নিজের মনকে সৎ করা, সেই আমার সর্বক্ষণের সঙ্গী। তারপর সমর্পণ, শরণাগতি, তার চরণে সমস্ত কিছু নিবেদন করে দেওয়া। শরণাগতিও কিন্তু একটি মহান তপস্যা। আমাদের মনে হতে পারে যে শরণাগতি খুব সহজ, আদতে কিন্তু তা নয়। গিরিশ ঘোষ বলেছিলেন তার কাঁদবারও জো নাই। কেন? যে তিনি যে তার সব কিছু ঠাকুরের চরণে সমর্পণ করে দিয়েছেন। এই এত উচ্চ ভাবের কথা আমরা বুঝতে পারি না। তাই আমাদের গুরুদেব বলতেন যে একবারে দিতে পারছিস না, অধ্যায় অধ্যায় ভাগ করে দে, একটু একটু করে দে। খুচরো হয়ে চলতে চলতে একদিন টাকা হয়ে যাবে। আজকে আমরা ভাবছি নিজেদের সমর্পণ করেছি, কিন্তু যখন সৎ অসৎ বিচার করে নিজের মনকে বিশ্লেষণ করে দেখতে যাই, তখন আমরা দেখতে পাই যে সেই শরণাগতিতে কোথায় ফাঁক আছে। সেই ফাঁকটি ভরাট করবার জন্য নিত্য প্রচেষ্টা। এই হচ্ছে শ্রী রামকৃষ্ণ যাপনের মূল সূত্র। তা এবারে আমরা আমাদের আজকের প্রথম যে বিষয়টি সতর্কতা, সেইটি নিয়ে কিছুটা আলোচনা করব। ভক্তি এবং ভক্ত বললেই আমাদের অনেকের মনে হয় ভক্তি এবং ভক্তের সঙ্গে যেন একটি অগোছালো ভাব, আলগা আলগা ভাব, বোকা বোকা ভাব অনিবার্যভাবে সংযুক্ত। ভক্তির যেন কোনো বিষয়েই আট থাকতে নেই, উন্মনা উদাসীন ভাব যেন তার বিশেষ বৈশিষ্ট্য। তিনি অতিমাত্রায় সরল হবেন এবং সেই সারল্যের রূপ এমনই হবে যে সর্ববিষয়ে সকলের কাছে তিনি পদে পদে তার লৌকিক নির্বুদ্ধিতাকে প্রকট করবেন। এটা সাংসারিক নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। অথচ আমরা ভাবি এই সাংসারিক নির্বুদ্ধিতা যেন ভক্তের ভক্তির মাপকাঠি। আধ্যাত্মিক বিষয়ে তিনি গভীর জ্ঞানের অধিকারী, কিন্তু সাধারণ জ্ঞান বা কাণ্ডজ্ঞানের তার বড়ই অভাব, এবং এই অভাব যেন তার গৌরব। গৌরব মানেই অহংকার। ভক্তি এবং ভক্ত সম্পর্কে এই বিসদৃশ ধারণার মূলে কুঠারাঘাত করেছিলেন শ্রী রামকৃষ্ণ। ক বলতে কৃষ্ণকে ভেবে যারা বিগলিত, তাদের সেই ভাব যে অধিকাংশ ক্ষেত্রে চূড়ান্ত ভাবালুতা, এবং তার স্থায়িত্ব যে অতি সাময়িক এবং সহজেই নিম্নমুখী, তা তিনি কঠোর ভাষায় বলতে এতটুকু কুণ্ঠিত হননি। সেই জন্য ভক্তি পথেও জ্ঞান মিশ্রিত ভক্তি প্রার্থনা করতে হয়।
শুধু ভক্তির প্রাবল্যে কান্নাকাটি, উদ্বাহু হয়ে নৃত্য, গীত ইত্যাদি কিন্তু চরম নয়। সেখানে ঠাকুর কি অপূর্ব উপমা দিচ্ছেন যে বড় দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, আর ডোবায় জল তোলপাড় করে। সুতরাং নিজের ভিতরে সেই ভাবকে চেপে রাখার দৃঢ়তা এবং ক্ষমতা দুটোই ভক্তের প্রয়োজন। আর তার সঙ্গে গোছালো ভাব, সে যদি তার স্থূল বিষয়েই, তার স্থূল বিষয় মানে কি আমাদের জাগতিক বিষয়ে, সেক্ষেত্রেই যদি সে গোছালো না হয়, অগোছালো হয়, তাহলে আধ্যাত্মিক পথে সে কি করে গোছালো হবে? আধ্যাত্মিক পথে তাহলে সে কি করে সুনিপুণ হবে? একেবারে তার প্রকৃষ্ট উদাহরণ বা প্রকৃষ্ট রূপ আমরা মিশনে দেখতে পাই। সেখানে 8টা মানে 8টাই, 8টা 5 নয়। সেখানে প্রতিটি কাজ এক নির্দিষ্ট ছন্দে চলছে। আমরা যদি জগৎ সংসারের দিকেও তাকিয়ে দেখি, তাহলেও দেখতে পাবো সেখানেও একটি নির্দিষ্ট ছন্দ। আজ সূর্য 6টায় উঠছে, কাল 6:30টায় উঠছে, পরশু 5:30টায় উঠছে, এরকম হয় না, তাহলে জগৎটা লণ্ডভণ্ড হয়ে যাবে। সেই জন্য আমাদের স্থূল জীবনেই নিজেকে একেবারে সুন্দরভাবে প্রত্যেকটি কাজ নিপুণভাবে গোছালোভাবে করতে হবে। শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে পরিচিত সকলেই জানেন যে অধিকাংশ সময়ই তার মন সমাধির স্তরে, অতি জাগতিক ভূমিতে অবস্থান করত। পরমের পথে ধাবমান আত্মভোলা শ্রীরামকৃষ্ণের পরিধানের বস্ত্র কখনো অঙ্গ থেকে খসে পড়ত, অথচ সে সম্পর্কে তার হুঁশই থাকতো না। সেই মানুষটি আবার মুখশুদ্ধির বটুয়াটা নিতে কখনো ভুল করতেন না। পঞ্চবটিতে ছাতাটি ফেলে এসেছে বলে তিনি তার সন্তানকে, শিষ্য সন্তানকে বলছেন, ওরে আমার তার নাম করে তাও ছাতা আনতে ভুল হয় না। ছুরিটা রাখার সময় তিনি শিক্ষা দিচ্ছেন যে যেখানকার জিনিস সেখানে তো রাখবেই, উপরন্তু ছুরির বাঁটটা উল্টো করে রাখবে না। কারণ রাত্রিবেলা বা যখন উল্টোপাল্টা জায়গায় কেউ রেখে দিয়ে চলে গেল, পরে যখন সে থাকবে না, তাকে জিনিসটি পেতে গেলে অনেক সময় নষ্ট করতে হবে, অহেতুক তাকে সেই জিনিসটি খুঁজতে হবে। অর্থাৎ ওয়েল অর্গানাইজড যে পদ্ধতি, যেটা আমাদের আজকে জীবনের প্রতি ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন, সেই শিক্ষা তিনি সব সময় একেবারে প্রথম থেকে দিচ্ছেন। আমরা এমনকি বহু প্রতিভার ক্ষেত্রেও দেখতে পাই। ওয়েল অর্গানাইজড ছিলেন বলে সত্যজিৎ রায়ের যে অ্যাচিভমেন্ট ঋত্বিক ঘটকের ক্ষেত্রে সেটা হয়নি। এটাই হয় যে অগোছালোভাবে কোনো জিনিস কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঘটতে পারে না। এই তো এইখানেই ঠাকুর, এই স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ ঠাকুরের এই কথাটি বলছেন। পঞ্চবটিতে কেউ ছাতাটি ফেলে এলে তাঁরই চোখে পড়ত সর্বাগ্রে। কোন ব্যঞ্জনে কোন মশলা কতখানি লাগে তাও তিনি বিলক্ষণ জানতেন। দোকানে বা বাজারে জিনিস কেনবার সময় জিনিসের গুণাগুণ অথবা দামের যথার্থতা নিরূপণ করতেও নিখুঁতভাবে জানতেন। এই বিষয়ে যুবক ভক্ত যোগিনকে তার দুটি নির্দেশিকার দৃষ্টান্ত সুপরিচিত। একটি লেবু কেনবার সময় ফাউটি পর্যন্ত তিনি নেবার নির্দেশ দিয়েছেন। আবার বলছেন, যদি তোমার কাজে না লাগে, তুমি তোমার যেটা প্রাপ্য সেটা তুমি নেবে, আর তারপর যদি তোমার প্রয়োজন না হয় তুমি সেটা বিলিয়ে দেবে।
যাদের প্রয়োজন তাদের দিয়ে দেবে, কিন্তু যেটা তোমার প্রাপ্য, যেটা তুমি অবশ্যই তোমার নৈতিক কারণে তোমার হওয়া দরকার, হওয়া উচিত, সেটা কখনো বোকার মতো ছেড়ে দেবে না। আরেকটি কথা ঠাকুরের, কড়াইটি কেনবার সময় অন্যান্য দোকানে তার দাম যাচাই না করায় এবং কড়াইটি নিখুঁত কিনা পরখ করে না নেওয়ায় ঠাকুর যোগিনকে তিরস্কার করছেন। সেই সঙ্গে সতর্ক বাণীটিও তিনি উচ্চারণ করেছিলেন, ভক্ত হবি বলে কি বোকা হবি। তার ঘরে তিনি ছুরির হাতলটি যেভাবে রাখতেন রোজ সেভাবেই সেটি রাখতেন, কোনো দিন ভুল হতো না। ফলে অন্ধকারেও ছুরিটি নিতে কোনো অসুবিধা হতো না। প্রদীপের সলতে কেমন করে পাকাতে হয়, কেমন করে পাকালে একটুও আঁশ সলতের গায়ে থাকে না, সলতে নিখুঁত হয়, সে সম্পর্কেও তার প্রত্যক্ষ জ্ঞান ছিল। সমাধিতে মুহুর্মুহ লীন হলেও মায়ের বা ভগবানের নামে কেঁদে বুক ভাসালেও তিনি অত্যন্ত প্রখরভাবে বাস্তব বুদ্ধির অধিকারী ছিলেন। তার কাণ্ডজ্ঞান ছিল অসাধারণ। লৌকিক বা লোকোত্তর জীবনের মধ্যে এই সমন্বয় কৌশলটির নামই সতর্কতা বা অ্যালার্টনেস। কোনো দোকানদার, সে দোকান করতে বসে হরিনাম করছে, ঠাকুর তাকে কি শিক্ষা দিচ্ছেন? যখন তোমার কেনা বেচা চলছে না সেই সময় তুমি হরিনাম করো, কিন্তু যখন তোমার কাছে কোনো ক্রেতা এলো তখন সম্পূর্ণ নজরটি, মনটি তার দিকে দিতে হবে, যাতে সে তোমার দোকানে এসে কোনো কিছু চুরি না করে, অথবা তোমার দোকানে এসে সে যথার্থ জিনিসটি পায়, যাতে সে দ্বিতীয়বার আসে। কারণ তোমার এইটি হচ্ছে তোমার রুজি রোজগারের পথ, সেই দিকে তোমার সম্পূর্ণ ধ্যান দেওয়া প্রয়োজন। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি চলবার শিক্ষা দিচ্ছেন ধর্মকে সঙ্গী করে, এবং এই ধর্মকে বলা হয় যার যে কাজ, সেই কাজটিকে ঠিকভাবে করে চলাই তার ধর্ম। অর্থাৎ যে ডাক্তার, যে চিকিৎসক, তার ধর্ম রোগীর সেবা করা, যে টিচার, তার ধর্ম শিক্ষা দেওয়া, যে গৃহবধূ, তার ধর্ম সংসারের যে কাজ তার জন্য রয়েছে সেই কাজটি করা। এইভাবে প্রত্যেকে, আবার যে জুতো সেলাই করে মুচি, তার ধর্ম তার সেই জুতো সেলাইটি ঠিকভাবে করা। সুতরাং ঠাকুরের এই যে সতর্কতা, এই বিষয়টি আমাদের জীবনের চলার পথে কতখানি প্রয়োজন সেটা আমরা আলোচনা করতে করতে বুঝতে পারছি। এবার হচ্ছে নিজের চিন্তার মধ্যে দিয়ে সেটির গভীরে প্রবেশ করা। এই সতর্কতার গুরুত্ব ধর্মজীবনে কতখানি তা ঠাকুর তার পার্ষদ ও ভক্তদের বোঝাতেন। এই সতর্কতা না থাকলে ধর্মজীবন অথবা সংসার জীবন কোনোটি সুসামঞ্জস্য হতে পারে না। ধর্মজীবনে অনেক সময় এই সতর্কতার অভাবে আলস্য, বিলাসিতা এসে বাসা বাঁধে। সাধক নিজের জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে পতনের পথ বেয়ে নামতে থাকেন। প্রয়োজন এবং বিলাসিতার গণ্ডি ধীরে ধীরে মুছে যায় এবং ধীরে ধীরে বিলাসিতা প্রয়োজনের স্থান অধিকার করে নেয়। ধীরে ধীরে বিলাসিতা প্রয়োজনের স্থান অধিকার করে নেয়। আমরা অনেক সময়ই কিন্তু এই কথাটা বলি যে এটা এখন আমাদের নেসেসিটি, এটা এখন আমাদের নিড, এসিতে থাকা, গাড়ি করে চলা। অর্থাৎ বিলাসিতাতে আমরা এমনভাবেই অভ্যস্ত হয়ে পড়ি, একে কিন্তু অস্বীকার করার জায়গা নেই। খুবই খারাপ লাগে, আমরা তখন সত্যের সামনে দাঁড়াতেও চাই না, কিন্তু কথাটা এটাই। তবু ঠাকুর আমাদের এত কৃপা করছেন।
সতর্কতার অভাবে সাধক তার অন্তর্দৃষ্টি হারিয়ে ফেলেন এবং ক্রমে তার পতন সম্পূর্ণ হয়। এই সতর্কতা না থাকলে ধর্মজীবন গড়ে উঠতে পারে না। সতর্কতা মানে যদি আমরা ইংরেজি ওয়ার্ড ব্যবহার করি তাহলে একে বলা যায় ভিজিলেন্স। এটা সাধারণত কর্মের স্থানে এই শব্দটা প্রয়োগ করা হয়, অর্থাৎ একটা নজরদারি, সবসময় নিজের মনকে নজর করা। এই নজরদারিটা খুব প্রয়োজন। আমার মন আমার সঙ্গে নানাভাবে ছলনা করবার জন্য সদা উৎসুক, তার কারণ মহামায়া তাকে এই মহামায়ার অঙ্গনে যাতে খেলাটা চলতেই থাকে তার জন্য মনকে আঁখি ঠেরে খেলতে পাঠিয়ে দিয়েছেন। তো সেই জায়গায় আমরা যদি সতর্ক হই তবেই আমরা ঠিকভাবে এগোবার চেষ্টা করতে পারবো। এরপরেই হচ্ছে ঠাকুরের বলা সবচেয়ে আনন্দের এবং আশ্বাসের বাণীটি, তুই 1 পা এগিয়ে আয়, আমি 10 পা এগিয়ে আসবো। অর্থাৎ চেষ্টাটা যেই আমরা শুরু করব দেখব যে তিনি আমাদের ঠিক জায়গায় জায়গায় হাত ধরে পার করে দিচ্ছেন, জায়গায় জায়গায় আমাদের বুদ্ধি দিচ্ছেন কিভাবে চলতে হবে। শ্রী রামকৃষ্ণ তার পার্ষদদের এই বিষয়ে বারবার সতর্ক করতেন এবং স্বয়ং কঠোরভাবে তাদের জীবনকে গঠন করতেন। তা যদি না হতো, কতগুলো বাপে তাড়ানো মাই খেদানো ছেলেদের দ্বারা আমরা যদি খুব স্থূল বাস্তব দৃষ্টিতেই দেখি, তারা কে কি কোথা থেকে এসেছেন এগুলো সাধারণ মানুষ তো তখন বুঝতেই পারেনি, তারা চিন্তাই করতে পারেনি, কল্পনাই করতে পারেনি। সাধারণ স্থূল চোখে তারা বাপে খেদানো মাই তাড়ানো ছেলে। তারা একটা ভূতের বাড়িতে আশ্রয় করে কচু পাতার ওপর ঢেলে সজনে পাতা তেঁতুল পাতা সেদ্ধ করে, কোনোদিন 2 মুঠো ভাত রয়েছে, তন্ডুল মানে খুদ, তাই সেদ্ধ করে খাচ্ছেন। কোনোদিন বা তাও নেই, এই কটি পাওয়া গেছে চালের দানা, তাই সেদ্ধ করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, আর সকলের ভাগে 1 গাল করে পড়েছে। শশী মহারাজ সকলের মুখে 1 গাল করে তাই দিয়ে দিচ্ছেন। তা ওই ছেলেগুলোর কত ক্ষুধা, আর আমরা সেখানে নিজেদের কোন বিলাসিতায় নিজেরা অপ্রয়োজনে অধিক খেয়ে দে বসে থাকি। এইভাবে যদি আমরা নিজেরা সৎ অসৎ বিচার করতে থাকি তাহলেই দেখব যে আমাদের মনের কতটা পরিবর্তন ঘটে চলেছে। তো এইভাবেই ঠাকুর সেই ছেলেদের দিয়ে আজকের যে বেলুড় মঠ মিশন, এই মঠ শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন জগৎব্যাপী, যার বিস্তার জগৎব্যাপী, লক্ষ লক্ষ মানুষ যেখানে আশ্রয় নিচ্ছে এবং আরও নেবে, হাজার হাজার মানুষ তার নামের মন্ত্র, তার দীক্ষার জন্য ব্যাকুল হয়ে উঠছে। এটা তখনকার দিনে মানুষ ভাবতে পেরেছিল? গৃহীরা তারা কি বলেছিল? তারা বলেছিল যে অনেক তো হলো, তা সাধন ভজন করবে তো বেশ কথা, তা ভালো ছেলের মতো যে যার ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে সাধন ভজন করো। আসলে গৃহী মানুষের এটাই ভাব, তারা একটা পা ফেলার আগে শুধু হিসেব কষে। ঠাকুর বলছেন পাটোয়ারি বুদ্ধি দিয়ে হবে না, যেটা নীতি, যেটা ধর্ম, সেটা যখন তুমি গ্রহণ করেছ দৃঢ় প্রতিজ্ঞ রূপে সেইটিকে অনুসরণ করতে হবে। শ্রী শ্রী মা, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ সকলেই তাদের জীবনের দৃষ্টান্তে এবং শিক্ষায় সতর্কতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিতেন। জনৈক বিখ্যাত পাশ্চাত্য চিন্তাবিদের একটি অধিকতর বিখ্যাত উক্তি আমরা অনেকেই জানি, স্বাধীনতার মূল্য নিরন্তর সতর্কতা। স্বাধীনতার মূল্য নিরন্তর সতর্কতা। একটি জাতি বা দেশের অসতর্কতার অবকাশেই তার স্বাধীনতা অপহৃত হয়।
সেই জন্য স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে প্রয়োজন সর্বক্ষণ সদা জাগ্রত সতর্কতার। কোথা দিয়ে কোন রন্ধ্রপথে শত্রুর আক্রমণ এসে উপস্থিত হবে তা কে জানে। ধর্মজীবনেও সেই রকম কোন অসতর্কতায়, কোন অসাবধানতার সূত্রে পতনের পথ প্রস্তুত হবে আমরা তো দূরের কথা, অতি বড় কৌশলী সাধকেরও অজ্ঞাত থেকে যায়। সেই জন্য মনের অলিতে গলিতে সর্বদা বিচারের সন্ধানী আলো ফেলতে হবে, নিরন্তর সৎ অসৎ বিচার। আর মন বারে বারে আমাদের ছলনা করবে, আমরা একটা এক্সকিউজ খাড়া করব, আর মন আমাদের সেটাই বলবে একদম ঠিক। এইভাবে আমরা ক্রমশ পিছনে পড়ে যাব। মাস্টারমশাই তিনি খুব সুন্দর বলছেন যে আজকে জব ধ্যানটা থাক সন্ধেবেলা, আজকে এর থেকে অনেক বড় একটা দায়িত্ব। সেটা আবার কি না, শালার ভাগ্নির জামাই ট্রেন থেকে নেমেছে, তাকে আনতে যেতে হবে। সংসারে এই কোথায় কর্তব্য, কতটা কর্তব্য আর কতটা আমাদের আসক্তি, এইখানেও প্রতি মুহূর্তে আমাদের এই বিচারের আলো ফেলে ফেলে দেখতে হবে যে কতটা আমরা আমাদের আসক্তিতে করছি আর কতটা আমাদের কর্তব্যে করছি। ধর্মজীবনে তন্দ্রার কোনো স্থান নেই, অসাবধানতার কোনো অবকাশ নেই। অ্যারিস্টটল বলতেন নৈতিক জীবনে অবকাশ বা ছুটির কোনো স্থান নেই। ঠাকুর বলতেন কখনো তুমি মনে করো না তুমি নিরাপদ। অর্থাৎ আমরা অনেক সময় ভাবতে পারি যে আমরা খুব বড় ভক্ত হয়ে উঠেছি, আমাদের ভিতরে সংযম এসে গেছে, আমাদের ভিতরে লোভ নেই ইত্যাদি, কিন্তু না, ঠাকুর তাই বলছেন কখনো আত্মতৃপ্তি বা আত্মসন্তুষ্টির ভাব যেন তোমাদের অধিকার না করে। সেইটি ঠাকুর খুব সুন্দর একটি উপমার দ্বারা বোঝাচ্ছেন। উপমাটি কি, আমরা এই কথাগুলো শুধু যদি কতগুলো নির্দেশ হতো মনে রাখতে পারতাম না, কিন্তু ঠাকুর কি সুন্দর করে বলছেন যে একটা ঘিয়ের কলসি প্রথমে দেখে মনে হলো শুকিয়ে গেছে, কিন্তু আগুনে ধরো কলকল করে এতখানি ঘি বেরিয়ে এলো। আমি ভাবছি আমার ভিতরে ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হয়েছে, আমার ভিতরে লোভ নাই, আমার ভিতরে ক্রোধ নাই, আমার ভিতরে অহংকার নাই, কিন্তু দেখা যাবে সেই জায়গায় পড়ে সেগুলো একেবারে মাথা চাড়া দিয়ে উঠছে। ঠাকুর বলতেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। সাধারণ মানুষ অথবা সাধারণ বা মহান সাধকদের কথা কোন ছাড়, স্বয়ং ঈশ্বরও মায়ার প্রভাব থেকে মুক্ত নন। অতএব প্রয়োজন সদা জাগ্রত অতন্দ্র সতর্কতার। সতর্কতাই সাধকের জীবনকে সুরক্ষিত রাখে, তার চলার পথকে কণ্টকমুক্ত করে, তার অগ্রগতিকে অব্যাহত রাখে। ঠাকুর বলতেন সংসার করতে দোষ নেই, সংসার করো, কিন্তু জেনে রাখো সংসার অনিত্য। এবার যতই আমরা যাই বলি না কেন সংসার অনিত্য, এটা আমরা জেনেও জানি না, বুঝেও বুঝি না। আমরা মুখে এটা বলতে থাকি বটে, কিন্তু যখন আমাদের সেই সিচুয়েশন হয় তখন আমরা নিজেদের আর স্থির রাখতে পারি না। সংসারের ঐশ্বর্য, সম্পর্ক, মান সম্মান সব অনিত্য। দেহের শক্তি, সৌন্দর্য অনিত্য। সংসারে ব্যাধি, ব্যথা, প্রতারণা, স্বার্থপরতা বাস্তব সত্য। এই সমস্ত মনে রেখে সংসারে থাকো, এই সমস্ত মনে রেখে সংসারে থাকো, কিন্তু মনে রেখো এই অনিত্য সংসারের পিছনে যিনি নিত্য স্বরূপ সত্তারূপে বিরাজমান তাতে তিনি ঈশ্বর। ধনী লোকের বাড়িতে কাজের লোক থাকে, তারা বাড়ির মালিকের ছেলে মেয়েদের দেখাশুনো করে,
আপাত দৃষ্টিতে আপন সন্তানের মতোই তারা তাদের আদর যত্ন করে, দেখে। হয়তোবা মুখে বলে আমার হরি, আমার অমুক, আমার সে, কিন্তু মনে মনে জানে যে তাদের হরি বা তাদের অমুক তাদের গ্রামের কুঁড়ে ঘরে রয়েছে। এই যে জ্ঞান, এটা সতর্কতা থেকে আসে। ঠাকুর গৃহীদের উদ্দেশ্যে তাই বলছেন, ঠিক ওইভাবে তোমরা তোমাদের পরিজনদের দেখো, যেন তারা তোমাদের কত আপন, কত প্রিয়, কিন্তু মনে মনে এই বুদ্ধি জাগ্রত রেখো যে তোমাদের আসল আপন ঈশ্বর, তোমাদের আসল আপন ঈশ্বর, আসল প্রিয় ঈশ্বর। এই বুদ্ধি বা সতর্কতা একদিনে আসবে না। এটাও ঠাকুর বলছেন যে আমরা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি যে এই বুদ্ধি বা সতর্কতাও একদিনে আসবে না। এটি অনুশীলন সাপেক্ষ, অভ্যাস সাপেক্ষ। কিন্তু অনুশীলন ও অভ্যাসের মাধ্যমে ক্রমে ক্রমে ওই ভাব মনে দানা বাঁধতে শুরু করবে এবং ওই ভাব মনকে অধিকার করবে। ক্রমে ক্রমে অনাসক্তির ভাবটি প্রস্ফুটিত হবে। এই অনাসক্তির মধ্যেই সংসারে সার্থক জীবনযাপনের মূল কৌশলটি নিহিত, অর্থাৎ ত্যাগের উপর ভিত্তি করে জীবনযাপন করা, সেইটি শ্রীরামকৃষ্ণ যাপন। ঠাকুর বলতেন, গুরুদেবের কাছে শুনেছি, ঠাকুর বলতেন, ভোগের ঘরে খিল দিয়ে ত্যাগের ঘরে থাকি। তাহলে তার কাছে থাকতে গেলে আমাদের ওই ত্যাগের পথটি ধরতে হবে। তা না হলে এই বিষয় বাসনা আমাদের মনকে একেবারে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে মনের সমস্ত শক্তি নিঃশেষ করে দেবে। তখন আর সামর্থ্য থাকবে না তার কথা চিন্তা করবার। তখন আমায় চিন্তা করতে হবে এই বাসনাজনিত যে সমস্ত ব্যাধি, সেই ব্যাধিগুলির কথা। বাসনাজনিত ব্যাধি কি? আমরা এত বোঝা বাড়িয়ে ফেলেছি সংসারে, সেই বোঝা বইতে বইতে হাঁপ ধরে যাচ্ছে। সেই কথাই তখন আমাদের, সেই চিন্তা, সেই রক্ষণাবেক্ষণ, সেই সমস্ত নিয়ে আমাদের একেবারে প্রাণ ওষ্ঠাগত হবে। আমরা সামান্য জিনিস থেকেই শুরু করতে পারি। অপ্রয়োজনে বাড়িতে শাড়ি, গয়না, জামা কাপড়, একটা খুব উদাহরণ দিলেই বোঝা যায় আমাদের লোভ কীরকম। এই ফেসবুকের দৌলতে ওগুলোকে কি বেশ একটা বলে, এসি কমফোর্টার বলে, রজাই বলে, আরও কিসব বলে। সেইগুলো এত সুন্দর, সেগুলো খুব বিজ্ঞাপন আসছে, আর কিনবো মনে করলেই কিনতে পারি, খুব ইচ্ছে হচ্ছে। ছেলেকে বলছি দেখ, ছেলে বলল কি তোমার ইচ্ছে করছে কিনতে, প্রয়োজন আছে তোমার? আমি বললাম না, প্রয়োজন যদি বলিস একেবারেই নেই। আর সর্বোপরি পুরনো বিছানার চাদরগুলো আমরা কি করি, সেগুলো গায়ে দিয়েই কাজ চলে যায়। আরও দুটো জিনিস আনা মানেই তাকে রাখা, তার রক্ষণাবেক্ষণ করা, আবার সেগুলো গায়ে দিয়ে কতটা কি হবে তার নেই ঠিক। আমরা এই ভোগের পথটা এইভাবেই বিচার করে করে ত্যাগ করতে পারি। আমাদের 10টা শাড়ি জামা কাপড় থাকলে চলে, কিন্তু আলমারি বোঝাই 10টার জায়গায় 50টা। এবার সেটা আয়রন করা, ধোয়া, মোছা, তোলা, সে একটা বিরাট ফাঁদ। এইভাবেই কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমরা যেহেতু ভোগে জর্জরিত, তাই ত্যাগের পথটা আসতে চায় না। বিচার করে করে ত্যাগের পথটা ধরার প্রচেষ্টা। ওই যে ঠাকুরের আরও একটা কথা মনে পড়ে যায়, সারা রাত নৌকা বাইল, কিন্তু সকালবেলা ভেবেছিল দক্ষিণেশ্বর পৌঁছে যাবে। 2 মাতাল বন্ধু, তারা মদের ঘরে বুঝতেই পারেনি যে নোঙরটা তোলা হয়নি। আমরাও তো মায়ামোহর মদে একেবারে আকণ্ঠ পরিপূর্ণ হয়ে আছি, তাই নোঙরটা তো তোলা হয়নি, আসক্তির নোঙরটা। সেই জন্য আমাদের যতই যাই হোক এগোনোটা আর হয় না।
পরিশ্রমটাই বৃথা হয়। তাও তো তিনি কৃপা করে, কখনো আঘাত দিয়ে, কখনো বুদ্ধি দিয়ে তিনি আমাদের তার সঙ্গে করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এইটি তো অবতার লীলার কাছাকাছি জন্মের এক পরম সৌভাগ্য। স্টিমারের সঙ্গে জেলে ডিঙিগুলো বাঁধা হয়ে গেলে সেগুলোও স্টিমারের গতিতে এগিয়ে চলে। তাই বারবার বলা হচ্ছে যে এই বুদ্ধি বা সতর্কতা একদিনে আসবে না, এটা অনুশীলন সাপেক্ষ, অভ্যাস সাপেক্ষ। কিন্তু অনুশীলন ও অভ্যাসের মাধ্যমে ক্রমে ক্রমে ওই ভাব মনে দানা বাঁধতে শুরু করবে এবং ওই ভাব মনকে অধিকার করবে। ক্রমে ক্রমে অনাসক্তির ভাব প্রস্ফুটিত হবে। এই অনাসক্তির মধ্যেই সংসারে সার্থক জীবনযাপনের মূল কৌশলটি নিহিত। এই অনাসক্তিকেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যোগ বলে অভিহিত করেছেন। বলেছেন যোগঃ কর্মসু কৌশলম। এই যোগে যোগও আছে, আবার বিয়োগও আছে। নিত্য বস্তুর সঙ্গে যোগ আর অনিত্য বস্তুর সঙ্গে বিয়োগ, সত্যের সঙ্গে যোগ আর মিথ্যার সঙ্গে বিয়োগ, আমার থেকে আমি কে বিয়োগ আর আমার মধ্যে তুমি কে যোগ। সুতরাং যোগ মানে একদিকে সংযোগ, অন্যদিকে বিয়োগ। আজকে এই অবধি শুনলাম, কারণ এই প্রসঙ্গগুলি একটু একটু করে শুনে ভিতরে আমরা যত বসিয়ে নিতে পারবো ততই আমাদের যোগে থাকা হবে। আর কালকে আমাদের ভার্গব বেদান্ত দর্শনে যে অনুষ্ঠান, ওই গানটি এত আমার ভালো লাগে, কালকেও ওকে বলেছিলাম এই গানটি কিন্তু গাইবেই। যোগে থাকো, ভোগে থাকো, রোগে থাকো, শোকে থাকো, যখন যেখানে যেভাবে থাকো রামকৃষ্ণ নামটি ভুলো না। এই রামকৃষ্ণ নাম হচ্ছে এমনই শক্তিশালী নাম যে আমাদের এই সমস্ত কিছু থেকে টেনে বার করে নিয়ে যাবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা। আবার আমাদের দেখা হবে আগামীকাল মঙ্গলবার বেদান্ত দর্শন ফেসবুক পেজে রাত 8:30টায়। আমরা নতুন শুরু করব অধ্যায় রামপ্রসাদ সেন। ঠাকুর বলেছিলেন, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, আমায় দেখা দিবিনি? তো সেই রামপ্রসাদের কথা দিয়ে আগামীকাল আবার আমাদের নতুন করে বেদান্ত দর্শন ফেসবুক পেজে চলা শুরু হবে নতুন অধ্যায় নিয়ে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।